একদিন সকালে দুই রাক্ষস বন্ধু বটলচোরা আর কাঞ্চিবুনি বসেছিল গাছতলায়। তারা ঠিক করে আজ মানুষের বুদ্ধির পরীক্ষা নেবে। এমন সময় এক ব্রাহ্মণ হেঁটে যাচ্ছিল পথ দিয়ে। তারা তাকে আটকায়, ধাঁধা দিয়ে বোকা বানাতে চায়। এই যে ব্রাহ্মণ, আমরা জন একটা ধাঁধা দেব। যদি তুমি না পারো তাহলে তুমি বোকা হবে, আর যদি পারো তাহলে আমরা একে অপরকে কানমলা দেব। রাজি? বুদ্ধির খেলা, বেশ তো, শুনি ধাঁধা। শোনো তাহলে, সবার আগে আসে কিন্তু কোথাও থাকে না, বলো কি? ব্রাহ্মণ ধাঁধার উত্তর খোঁজার জন্য কিছুক্ষণ ভাবে। রাক্ষসরা হাসাহাসি শুরু করে। তারা নিশ্চিত মানুষ এই ধাঁধা পারবে না। কিন্তু হঠাৎ উত্তর ভবিষ্যৎ। ভবিষ্যৎ সবার আগে আসে, কারণ আমরা সব কাজ তার জন্যই করি, কিন্তু বাস্তবে সেটা কোথাও নেই। ওরে বাবা, মাথা খারাপ। এটা কিভাবে বুঝলে? চলো, কথা মতো কানমলা দিই একে অপরকে। ধাঁধা দিতে পারো, কিন্তু মনে রেখো, জ্ঞান মানে কারো জয় পরাজয় নয়। আজ থেকে প্রতিদিন একটা ধাঁধা শিখব, তবে কাউকে অপমান করে নয়, হাসি মুখে ভাগ করে। পটলচোরা আর কাঞ্চিবুনি পরে নিজেরাই ধাঁধা বানায়, বলে, শোনে, তবে আগের মতন দম্ভ নিয়ে নয়। আর গ্রামের লোকজনও তাদের নতুন নামে ডাকে, বুদ্ধির রাক্ষস।